শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠার 19 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ক নম্বরটা বলছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল। এই যে প্রতি শ মানে 100 টাকা কতটি, এটা যদি আমরা সমাধান করি, দেখো 19 নম্বর 19-এর ক ক আগে কি আছে, এই যে বলছে যশোর থেকে, তাহলে যশোর থেকে যদি আমরা লিখি, তাহলে যশোর থেকে কতটি, যশোর থেকে ক্রয় করছে যে 12টি 36 টাকায়, তাহলে 12টি ক্রয় করে সমান সমান কত, 36 টাকা, 36 টাকায়। সুতরাং যশোর থেকে একটি ক্রয় করে 36/12 টাকায়। এটা যদি আমরা ভাগ করি, তাহলে দেখো 12 দিয়ে না সরি, এরপরে কত ক্রয় করছে, 100টি। এই যে 100টি প্রতি শ, মানে এই যে প্রতি শ, তাহলে 100টি ক্রয় যদি করবে বেশি, তাহলে দেখো 36 গুণন 100, নিচে কত, 12 দিয়ে গেলে আমরা 36কে ভাগ করি, 3বার যায়, 3বার, 3 দিয়ে 100কে গুণ করলে কত হবে, 300 টাকা, 300 টাকা। তাহলে উত্তর আমরা লিখতে পারি, উত্তর তাহলে যশোর থেকে 100টি ক্রয় করে 300 টাকায়, 300 টাকায়, 300 টাকায়। তাহলে যশোর থেকে ক্রয় করলো 300 টাকায়। এরপরে খ কি বলছে, দেখো খ নম্বরটি যদি আমরা সমাধান করি, খ নম্বরটি কি বলছে, যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। সবগুলো কলা মানে এই যে একবার 12টি কিনছে 36 টাকায়, সেটা হলো যশোর থেকে, আবার কুষ্টিয়া থেকে 18টি 36 টাকা, এই সবগুলো কলা যদি 36 টাকায় 15টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতি হবে, সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি লিখি খ নম্বর, ক হতে পাই কি পেলাম, যশোর থেকে 100টি কলার ক্রয় মূল্য 300 টাকা, 300 টাকা। এখন কুষ্টিয়া থেকে দেখি, কুষ্টিয়া থেকে কি, কুষ্টিয়া থেকে 18টি ক্রয় করে, কুষ্টিয়া থেকে 18টি ক্রয় করে কত, এই যে 36 টাকায়, তাহলে 36 টাকায়।
36 টাকায়। সুতরাং কুষ্টিয়া থেকে একটি ক্রয় করে কম, তাহলে 36/18 হয় টাকায়। প্রতিশ মানে 100, তাহলে কুষ্টিয়া থেকে 100টি ক্রয় করে, তাহলে 36 গুণন 100/18। এই 18 দিয়ে 36 কাটলে হয় হলো কত? 2 হবে। 2 দিয়ে যদি 100 কি গুণ করি কত হয়? 200। কত হলো? 200 টাকা। তাহলে যদি মোট কলা আর মোট ক্রয় মূল্য যদি দেখি, মোট কলা আর হচ্ছে মোট ক্রয় মূল্যটা যদি আমরা দেখি, তাহলে মোট তাহলে কত? দেখো, একবার কিনছে কত? 100টি। 100 যোগ 100 কতটি হয়? 200টি। 200টি ক্রয় করে। একবার কিনলো কত টাকা দিয়ে? একবার কিনছে 300 টাকা দিয়ে, আর একবার কিনছে 200 টাকা দিয়ে। তাহলে যোগ করলে কত হবে? দুটি আমরা যোগ করি, 300 যোগ 200, 200 টাকা। 200 টাকা। এটা যোগ করলে কত হলো? 500 টাকা। তাহলে 200টি কলা ক্রয় করে হলো কত টাকা? 200টি কলা ক্রয় করে কিন্তু 500 টাকা। তাহলে 200টি কলা ক্রয় করলো 500 টাকা। যদি আবার দেখি যে 36 টাকায় 15টি দরে কলা বিক্রয় করলো, তাহলে এটা ক্রয় মূল্য কত? 200টির ক্রয় মূল্য কিন্তু 500 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 15টি বিক্রয় করে 36 টাকায়। সুতরাং একটি বিক্রয় করে কম, 36/15। তাহলে মোট কলা কত ছিল? এই যে 200টি। তাহলে 200টি বিক্রয় করে 36 গুণন 200 নিচে কত? 15। এটা যদি আমরা দেখো 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 12 হয়, 3 বারং 36, 3 দিয়ে কাটলে 5 হয়, 5 দিয়ে চলে এটা কাটি 40 হয়, 40। এই যে তাহলে 4 বারং কত হলো? 4 বারং 48, শূন্য একটা বসে দাও, এত টাকা। তাহলে আমাদের কিন্তু বিক্রয় মূল্য পেলাম কত? 480 টাকা, আর ক্রয় মূল্য হয়েছিল কত? 500 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্যটা হলো বেশি, ক্রয় মূল্যটা হলো কত? 500, আর বিক্রয় মূল্য হলো 480। তাহলে যদি আমরা জানি যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বেশি হয়, তাহলে আমরা কি ক্ষতি লিখতে পারি? তাহলে ক্ষতি হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি ক্ষতি হয় কত টাকা? তাহলে আমরা নির্ণয় করি ক্ষতি হয় সমান কত হবে? তাহলে 500 বিয়োগ 480 টাকা বিয়োগ করলে কত হলো? তাহলে আমরা বিয়োগ করে পেলাম কত? 20 টাকা। 20 টাকা। তাহলে 500 টাকায় ক্ষতি হয় কয় টাকা? 500 টাকায় ক্ষতি হচ্ছে, 500 টাকায় শতকরা যেহেতু বলছে, তাহলে 500
500 টাকায় ক্ষতি হয়, 500 টাকায় ক্ষতি হয় কত টাকা? 20 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কম, 20/500 টাকা। সুতরাং শতকরা যেহেতু বলছে 100 টাকায় ক্ষতি হয়, তাহলে কত হবে? 20 গুণন 100, নিচে হবে কত? 500। এই শূন্য কাটে দাও, 5 দিয়ে 20 কাটলে 4 হয়, তাহলে কত হলো? 4 টাকা। 4 টাকা। তাহলে আমরা উত্তর লিখবো কত? উত্তর 4%। এটা হলো গ নাম্বারটা বলছে কি যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে এখানে আমরা গ নাম্বার যদি সমাধান করি, গ লিখতে পারি খ হতে পাই, কি পাই? 200টি কলার ক্রয় মূল্য সমান সমান 500 টাকা। 500 টাকা। তাহলে আমরা জানি কি? আমরা জানি এই যে বলছে যে প্রতি হালি মানে এক হালি সমান সমান 4টি। তাহলে 200টি কলা যদি আমরা লিখি, 200টি কলা ক্রয় করে 500 টাকায়, 200টি কলা ক্রয় করে 500 টাকায়, 500 টাকায়। সুতরাং একটি কলা ক্রয় করে 500 ভাগ 200 টাকায়। সুতরাং 4টি কলা ক্রয় করে 500 গুণন 4, নিচে হলো 2টি। তাহলে আমরা যদি কাটি, দেখো 1 0 2 0 1 0 2 0, 2 দিয়ে কাটলে এটা কাটলে কত হয়? 2। 5 দুগুণে কত হয়েছে? 10 টাকায়। 10 টাকায়। তাহলে ক্রয় মূল্য কত হলো? 10 টাকা। 4টি কলার ক্রয় মূল্য কত? 10 টাকা। সুতরাং ক্রয় মূল্য 10 টাকা। 4টি কলার ক্রয় মূল্য 10 টাকা। ধরি এই যে 25% লাভ, ধরি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। 25% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 25, লাভ হলে যোগ হয় টাকা, 25 টাকা। তাহলে যোগ করলে কত হলো? 125 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 125 টাকা। ওই কি নিয়মে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
সমান সমান 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125 ভাগ 100। সুতরাং ক্রয় মূল্য যদি এই যে ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, এই যে 10 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 125 গুণন 10, নিচে হবে কত? নিচে হবে 100। দেখো এই শূন্য কাটে দিই, তাহলে যদি আমরা 5 দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ এটা টোটালি ভাগ করে দিই আমরা যদি, তাহলে দেখো কত হয়? 125 ভাগ 10 ভাগ করে দাও। 125 ভাগ 10 কত হয়? একবার যায়, হলো 1, 10 বিয়োগ করলে কত হলো? 2, 5 থাকে, 2 বার দিই, 10 দুগুণ 20, বিয়োগ করলে কত হলো? 5। তাহলে এখানে আমরা সমস্ত আকারও দিতে পারি বা পয়েন্ট আকারও দিতে পারি। দেখো পয়েন্ট যদি দিই, এখানে একটা শূন্য দিই, এখানে পয়েন্ট দিই, এখানে একটা শূন্য দিই, তাহলে 5 বার যায়, 5 10 50। তাহলে এটাই হলো উত্তর। তাহলে কত হবে? উত্তর 12.5 টাকা। 12.5 টাকা হবে উত্তর। 19-এর সমাধান শেষ।